তো এই সাইডে দেখো মা সকাল সকাল বসে পড়েছে এঁচড় কাটতে। একটা ছোটো সাইজের এঁচড় গাছ থেকে পেরেছি। এই দেখো এঁচড়টা দেখাচ্ছি তোমাদের, মানে গাছ থেকে কেবলই এই গরমের ওয়েদারে মানে এঁচড়ের খাওয়ার যে একটা অনুভূতি সেটা কি বলবো, খুব ভাল লাগে। মানে দেশীয় পাঁঠা যাকে বলে এটা হচ্ছে সেটা। এই দেখো এঁচড় মা কেটেছে, এই সেইটা আমি তুলে তুলে দেখাচ্ছি তোমাদের। আর মা এদিকে বলছিল নিচে কর। আর এঁচড় কাটার সময় মনে রাখবে হাতে অবশ্যই তেল দিয়ে রাখবে, এটা মা বলছিল। কেননা তেল না দিলে এঁচড়ের যে আঠাটা থাকে সেটা হাতে লেগে যাবে। আর এখানে মা বসে বসে খাচ্ছে খুব সুন্দর, সঙ্গে তেলও রেখে দিয়েছে। তা কেটে কুটে কী করে বানাতে হয় সেটা দেখাচ্ছি। 2000 years later. এখানে প্রেসার কুকারের মধ্যে আমি দিয়ে দিয়েছি হচ্ছে জল, তার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ, লবণ এবং এঁচড়গুলোকে দিয়ে একখানা সিটি মারবো। দেখো আমি সিটিটা লাগিয়ে দিচ্ছি, এইভাবে লাগাবে। এখানে নিয়ে নিচ্ছি পেঁয়াজ এই সাইজের কেটে দুটো, এখানে আছে তোমার রসুন দুটো সাইজ, শুকনো লঙ্কা আর 10-12টা মতন কাঁচা লঙ্কা, আর এদিকে আদা কাটা হচ্ছে। আদাও যাবে এঁচড়ের তরকারির মধ্যে। আমরা কোনো রকম মানে মিক্সার মেশিন ব্যবহার করি না, কারণ হচ্ছে মিক্সার মেশিনে তোমার যেটা হয় মানে আদা রসুন বলো কি পেস্ট করলে তার যে টেম্পারেচার, ওই টেম্পারেচার তার স্বাদ নষ্ট করে ফেলে। এর জন্য বাড়িতে যদি এরকম শিলনোড়া থাকে শিলনোড়ায় করবে, টেস্টটা খুব ভালো হয়। এটা সবাই ব্যবহার করে, আগেকার দিনেও করা হতো। এর মধ্যে চলে গেল তেজপাতা, 5 টাকার যে এলাচের প্যাকেটগুলো পাওয়া যায়, এলাচ দারচিনি লবঙ্গ ওইগুলো দিয়ে দিল। এর মধ্যে গেল জিরে, একটা সুগন্ধি গন্ধই বেরোচ্ছে আলাদা। ভালো করে নেড়ে নিতে হবে। এরপর যাচ্ছে নুন, হলুদ, ভালো করে কষিয়ে নেবে। এরপর চলে যাচ্ছে পেঁয়াজ, দিয়ে দিলাম এখানে। ভালোভাবে নাড়াচাড়া করে এরপর চলে যাচ্ছে তোমার লঙ্কা আদা জিরে বাটা, লঙ্কা আদা রসুন বাটা জিরে বাটা সব দিয়ে দিচ্ছে। এবারে সব মিশ্রণ দিয়ে একদম জল দিয়ে দিল, এটাকে কষাবে ভালো করে। ভালো করে কষাচ্ছে, দেখো লাল লাল একদম লাল লাল। এরপরে এই এঁচড়গুলো তুলে রাখা হচ্ছে এখানে করে।
এরগুলো মা বের করছে এদিকে, আর এদিকে হচ্ছে তোমার লাল লাল করে একদম কষা 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 কষা। এর ভিতরে দিয়ে দিল এখন সেই ভাপ দিয়ে এঁচোড়, সকাল থেকে যেটা কাটা হচ্ছিল সিদ্ধ করা এঁচোড় চলে গেল। এই পাশে সিদ্ধ করা এঁচোড়। নাড়াতে হবে। দিলে এবার চলে যাচ্ছে একটু তেল, সামান্য পরিমাণে তেল কম হয়ে গেছে। আপনারা যদি চান যে ভিতরে মানে খাসির মাংসর ওই চর্বি কি মেটে যদি দেন, তাহলে লাস্টে ওটা দিয়ে দেবেন, তাহলেই হয়ে গেল খাসির মেটে। বা চিংড়ি দিয়ে যদি করেন চিংড়ি দিয়ে দেবেন, তাহলে হয়ে গেল এসে চিংড়ি মেটে মেটে হচ্ছে এঁচোড়। আজকের জন্য এইটুকুনি, দেখা হচ্ছে খাওয়ার সময়।